بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان آمنت بالله صدق الله مولانا العظيم প্রাণের সংগঠন হৃদয়ের সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অধ্যকারী গণসমাবেশের সম্মানিত সভাপতি দিরাই উপজেলা জমিয়তের সম্মানিত সভাপতি মাওলানা মুহিউদ্দিন কাসেমী, প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসীন হয়েছেন দলের সম্মানিত সিনিয়র সহ সভাপতি আমাদের অভিভাবক বিশিষ্ট রাজনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী মঞ্চে উপস্থিত রয়েছেন। একটু আগে আপনারা যার জানাময় বক্তব্য শ্রবণ করেছেন, এদেশের আনাচে কানাচে সর্বমহলে যিনি খতিবে বাঙ্গাল হিসাবে পরিচিতি লাভ করেছেন, দলের অন্যতম সভাপতি হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব মঞ্চে উপস্থিত রয়েছেন। দলের আরেকজন সম্মানিত সভাপতি, এই জনপদের একজন কৃতি সন্তান মাওলানা শাহেখ আব্দুল নসির মঞ্চে উপস্থিত হয়েছেন। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব, যোগ্য বাবার যোগ্য সন্তান মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বক্তব্য দিয়েছেন। আগামী দিনে আপনারা যাকে নিয়ে আশা করছেন, স্বপ্ন দেখছেন, যার নেতৃত্বকে আপনারা এই দিরাই সাল্লার মাটিতে গ্রথিত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য লড়ছেন, সংগ্রাম করছেন। দলের সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা ডক্টর শোয়েব আহমদ উপস্থিত রয়েছেন। দলের সম্মানিত যুগ্ম মহাসচিব যিনি জানাময় বক্তব্য রেখেছেন, এদেশের পরিচিত একজন ভাইস হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দলের সম্মানিত সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, জেলা জমিয়তের, উপজেলা জমিয়তের বিভিন্ন পর্যায়ের, উপজেলা যুব জমিয়ত, ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, আমার সংগ্রামী ভাইরা, অনেক বক্তব্য আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 2024-এ যারা রক্ত দিয়েছে, শহীদ আবু সাঈদ শাহাদাত বরণ করেছে, হৃদয় এবং মধ্যরা শাহাদাত বরণ করেছে, এই শহীদের রক্তের সাথে বেঈমানি করা যাবে? জবাব চাই। দয়া করে কেউ নীরবতা পালন করবেন না। শহীদ আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করা যাবে? হৃদয় মুগ্ধদের সাথে বেঈমানি করা যাবে? যারা 16 বছরের দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের রক্তের সাথে যেমন বেঈমানি করা যাবে না, 71 সালে যারা রক্ত দিয়েছে এই ভূখণ্ডকে স্বাধীন করবার জন্য, তাদের রক্তের সাথেও বেঈমানি করা যাবে না। তার পূর্বে 190 বছরের গোলামি থেকে এই উপমহাদেশকে মুক্ত করার জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে,
90 বছরের গোলামি থেকে উপমহাদেশকে মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের উত্তরসূরি, তাদের রেখে যাওয়া আমানত। নেতৃত্ব ছিল তখন এই সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। একটি কথা দিরাইয়ের মাটিতে বলে যায়, যেই জাতি তাদের অতীত ইতিহাস ভুলে যায় ওই জাতির কপালে দুর্দশা নেমে আসে। আমরা আমাদের সোনালী ইতিহাস ভুলে গেছি, আমাদের বাধ্যকালের রক্ত ঝরা গৌরব গাথা ইতিহাস ভুলে গেছি। ফ্যাসিস্টের আগমন হয়েছে, ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আমাদের ইতিহাস আবার নতুন করে চর্চা করতে হবে। আগামীর বাংলাদেশে যারা শহীদদের রক্তের সাথে বেঈমানি করতে আসবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় দেওয়া হবে না। সাথী ও বন্ধুগণ, বহু শহীদের রক্তে পাওয়া এই নতুন বাংলাদেশে আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার নির্বাচন। পরীক্ষিত নেতৃত্ব বাছাই করার নির্বাচন, টেস্টেড এন্ড ট্রাস্টেড ক্যান্ডিডেটকে বাছাই করার নির্বাচন। কে টেস্টেড, কে ট্রাস্টেড, কে পরীক্ষিত, কে বিশ্বস্ত, এই প্রার্থী বাছাই করতে আমরা যদি ভুল করি তাহলে অতীতের মতো একটি ভুলের কারণে যুগ যুগ ধরে খেসারত দিতে হবে, মাসুল দিতে হবে। এই জন্য দিরাইবাসী আগামী নির্বাচনে আর ভুল করতে চাই না। বাংলাদেশ আগামীতে পরিচালিত হবে আমাদের প্রদত্ত ভোটের মাধ্যমে। সাহসী সৎ যোগ্য নেতৃত্ব যারা পার্লামেন্টে যাবে, সৎ এবং যোগ্য নেতৃত্ব যারা সংসদে যাবে, তারাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবেন। দিরাইবাসীর কাছে জানতে চাই, প্রিন্সিপাল ডক্টর শোয়েব আহমদের মতো নেতাকে আপনারা নির্বাচিত করবার জন্য আপনাদের সাধ্যের সবটুকু নিংড়ে দিতে রাজি আছেন কিনা? আমি হাত দেখতে চাই, রাজি আছেন কিনা? দলের সিনিয়র পার্সন এই প্রোগ্রামের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আগামীতে আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে সময় উপযোগী নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে সবাই আমরা একসাথে পথ চলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আপনারা আমার অধিকার নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে সে ব্যাপারে চোখ কান খোলা রাখবেন। সবাইকে ধন্যবাদ। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।